আমরা কি চা খাবো না? চা খাবো না আমরা? এবার চায়ের দাম বেড়ে গেছে, মানে মুদ্রা কথা, চিনির দাম বেড়ে গেছে বাজারে। চায়ের দোকানে আড্ডায় আড্ডায় একটাই এখন মূল কথা, সেটা হচ্ছে চিনির দাম বেড়ে গেছে। 40 42 থেকে সেটা 50 60 টাকা অবধি কিন্তু চলে গেছে। তো হঠাৎ করে চিনির মূল্যের মানে দাম বাড়ার কি কারণ? অনেকেই বলছে চায়ের আড্ডাতে বলছে যে এথানলের কারণে। এবার মূল কথা হচ্ছে শুধু এথানল একাদায়ী নয়। সরকারি তথ্য অনুযায়ী 12%, যেখানে আগে আখের রস থেকে 12% ইউজ করা হতো, সেটা কমিয়ে কিন্তু 9% করা হয়েছে। এছাড়া মূল কারণগুলো কি কি যার কারণে চিনির দাম বেড়েছে? যেরকম বন্যা, প্রচুর জায়গায় বন্যা চলছে। যেরকম ভারতে চিনি উৎপাদন বলতে আখ উৎপাদনকারী রাজ্যের মধ্যে সবচেয়ে বড়, হ্যাঁ, যেখান থেকে বেশি প্রোডাকশন হচ্ছে তার মধ্যে হচ্ছে আপনার মহারাষ্ট্র এবং কর্ণাটক। তো সেই সব জায়গায় কি হচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং অনেক জায়গায় জল জমে রয়েছে। তার ফলে কি হচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। এবং উত্তরপ্রদেশে ইউপিতে কি হয়েছে, ইউপিতে একটা একটা প্রচণ্ড লেভেলের পোকার আক্রমণ হয়েছে, যেখানে আখের প্রচুর ক্ষতি হয়েছে। র্যাট রট নামে একটা পোকা আছে। সেই পোকা কিন্তু কি করেছে, প্রচুর আখের কানি কানি যেখানে লাগানো হয়েছে সেখানে কিন্তু ক্ষতি করে দিয়েছে। সাথে আরেকটা পোকা ছিল, মেবি সেটা টপ বোরার নামে একটা পোকা। তো তার ফলেও কিন্তু অনেক প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা কিন্তু ডাইরেক্টলি চিনির দামে এফেক্ট করেছে। তারপর আন্তর্জাতিক বাজারে কি হয়েছে, আন্তর্জাতিক বাজারে যেখানে সবচেয়ে বেশি প্রোডাকশন হয় ব্রাজিল, সে ব্রাজিলে খরা খরার কারণে এবং ফসলে বিলম্ব হয়েছে লাগানোর জন্য। তার ফলে কিন্তু আন্তর্জাতিক বাজারে চিনির দাম কিন্তু 16% গ্রো করেছে, 16%। তো এর ফলেও কিন্তু আমাদের ভারতবর্ষের বাজারে কিন্তু চিনির দাম বেড়েছে। তারপর উৎসব মরশুম, আমরা জানি আমাদের এখানে দীপাবলি, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, এইসব উৎসবে প্রচুর লেভেলের মিষ্টি জাতীয় জিনিস কিন্তু তৈরি হয়। তার জন্য কিন্তু এইসব উৎপাদনকারী সংস্থাগুলো তারা কিন্তু প্রচুর পরিমাণে মজুত করছে। এর ফলে কিন্তু বাজারে একটা টান টান উত্তেজনা ক্রিয়েট হয়েছে। এর পরপর এইসব জিনিস যখনই বাজারে আসে, মানে কিছুটা যখন শর্টফল হয়, তখন কিন্তু কালোবাজারি শুরু হয়ে যায়। প্রচুর মানুষ স্টক করছে, অত্যাধিক স্টক করছে বেশি দামে বিক্রি করার জন্য। এর ফলে কিন্তু বাজারে একটা ইম্প্যাক্ট চিনির দামে এসেছে। তারপর কি হচ্ছে, গভর্নমেন্ট কিন্তু বসেনি, গভর্নমেন্ট কিন্তু সেটাকে মাথায় রেখে গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন ডিসিশন নিয়েছে। মজুতে কিন্তু উচ্চসীমা ধরে দিয়েছে। তারপর আমদানির উপর শুল্ক ফ্রি করে দিয়েছে। ডাইরেক্ট আমাদের ম্যানুফ্যাকচার ইউনিটগুলিকে ভিজিট করছে, উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। তো এই জিনিসগুলো করছে। তো আলটিমেটলি শুধু শুধু ইথানলের কারণে কিন্তু চিনির দাম বৃদ্ধি হয়নি। এই বাকি জিনিসগুলো কিন্তু মুখ্য কারণ। এবার আপনারা একটু কমেন্টে বলবেন, আসলে কি এথানলের কারণে হয়েছে, নাকি এই যে আমি যেগুলো বললাম, আবহাওয়া, পোকা, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, যেটা মূলত আমি মনে করি মূলত আবহাওয়ার কারণে। এবং যেহেতু এখন উৎসবের মরশুম, এই দুটো কারণ মূল কারণ। 3 নম্বর কারণ মেবি ইথানল হতে পারে। আপনারা একটু কমেন্টে বিশেষভাবে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।